বার্ড স্ট্রাইক হলে বিমান ও পাইলট কিভাবে প্রতিক্রিয়া জানায় তা জানার আগে আমরা জানব বার্ড স্ট্রাইক কিভাবে ঘটে। বার্ড স্ট্রাইক হয় যখন উড্ডয়নের সময় বা অবতরণের সময় পাখি বিমানের ইঞ্জিন বা বডির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এটি সাধারণত রানওয়ে কাছাকাছি এলাকায় হয়। একজন পাইলট কিভাবে বুঝতে পারেন যে বার্ড স্ট্রাইক হয়েছে? 1. জোর শব্দ বা ধাক্কার মতো অনুভূতি। ইঞ্জিনে পাখি ঢুকলে হঠাৎ বুম বা বিস্ফোরণধর্মী শব্দ হয়। 2. ইঞ্জিন কম্পন ভাইব্রেশন। ইঞ্জিনের ভেতরে ব্লেডে পাখি ঢুকলে ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে কম্পন বেড়ে যায়। 3. ইঞ্জিন পারফরমেন্স কমে যাওয়া, থ্রাস্ট কমে যেতে পারে বা ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। 4. অ্যালার্ম ও ওয়ার্নিং। ককপিটের স্ক্রিনে ইঞ্জিন ফায়ার, ওভারহিট বা ফেইলিওর বার্তা আসে। 5. এটিসি বা যাত্রীদের পক্ষ থেকে জানানো, মাঝে মাঝে নিচের অংশে আগুন বা ধোঁয়া দেখা দিলে কন্ট্রোল টাওয়ার পাইলটকে জানায়। বার্ড স্ট্রাইক ঘটলে পাইলট কি করেন? 1. চেকলিস্ট ফলো করেন। প্রতিটি বড় সমস্যার জন্য বিমানের একটি জরুরি চেকলিস্ট থাকে, যেমন ইঞ্জিন ফায়ার, ইঞ্জিন ফেইলিওর ইত্যাদি। 2. ইঞ্জিন বন্ধ করে ফেলতে পারেন। যদি ইঞ্জিন বিপজ্জনক হয় বা আগুন ধরে, পাইলট সেই ইঞ্জিন বন্ধ করে দেন। 3. বাকি ইঞ্জিন সিস্টেম দিয়ে কন্ট্রোল রাখেন। দুটি ইঞ্জিনের একটি কাজ না করলে বিমান উঠতে পারে। 4. এটিসিকে অবহিত করেন এবং কাছের বিমানবন্দরে অবতরণের অনুরোধ জানান। 5. ইমার্জেন্সি ডিক্লেয়ার্ড। যদি দরকার হয় পাইলট মেডে বা প্যান কল দেন। একটি ইঞ্জিন বন্ধ হলেও কি বিমান উঠতে পারে? হ্যাঁ, আধুনিক যাত্রীবাহী বিমান যেমন বোয়িং 777 বা A330 এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা একটি ইঞ্জিনে বহু কিলোমিটার উড়ে নিরাপদ অবতরণ করতে পারে। এই ক্ষমতাকে বলা হয় ইটপস, এক্সটেন্ডেড রেঞ্জ টুইন ইঞ্জিন অপারেশনাল পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস। তবে একটি ইঞ্জিনের সমস্যা হলে বিমানে সাধারণত নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ করে, কারণ ঝুঁকি না নিয়ে নিরাপত্তাই প্রাধান্য পায়।